হাই বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। দেখো, ভেন্ডি কেটে রেখেছি, চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, দুটো পেঁয়াজ কুচিয়েছি, রসুন আর একটা আলু নিয়ে নিয়েছি। না নিলেও চলতো, তো আমি নিয়ে নিয়েছি। তো আর দেখো, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াই একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো এবারে আমি ভেন্ডিগুলো ছেড়ে দেব কড়ার মধ্যে। গোটা গোটা রেখেছি, আপনারা একটু বড় হলে দুটো করে কেটে নিতে পারেন, দু ফাঁক করে। তো দেখো, এবার আমি আলুগুলোও দিয়ে দিলাম ভেন্ডির সাথে। নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভাজা ভাজা হচ্ছে ভেন্ডি আর আলুটা। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিলাম। ভেন্ডিটা প্রায় একদমই ভাজা ভাজা হয়ে যাবে, ভেন্ডি আলু দুটোই একদম ভালো করে ভাজা হয়ে যাবে। তো দেখো, কড়া থেকে তুলে নিয়েছি। এবারে আমি আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। যে কোনো চিংড়ি মাছ দিয়ে করা যায়, কিন্তু একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে এই ভেন্ডির তরকারিটা বেশি ভালো লাগে। চিংড়ি মাছগুলো আমি হালকা হালকা করেই ভাজবো। দেখো কিভাবে আমি হালকা ভেজেছি। তো এবারে আমি কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দেবো সামান্য কালারের জন্য। আর আমি যে বলেছিলাম যে রসুন কটা আমি কেটে রেখেছিলাম, তো সেই রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে আমি মিক্সারে বেটে নিয়েছি। পেঁয়াজটা আর বাটিনি, তো পেঁয়াজটা আমি কুচানো দিয়ে দিলাম। ওর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম কালারের জন্য। তো এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার সাথে আমি সামান্য পরিমাণ একটু জাফরান গুঁড়ো দিয়েছিলাম কালার হওয়ার জন্য। তো জাফরান গুঁড়ো দিলে হলুদ দেওয়ার আর প্রয়োজন হয় না। তো দেখো, আমি ওই পেস্টটাও দিয়ে দিলাম। রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জাফরান একসাথে পেস্টটা আমি দিয়ে দিলাম। একটু জল দিয়ে মশলাটা ভালো করে ধুয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। খুবই একটা টেস্টি রেসিপি, ভেন্ডি চিংড়ির চচ্চড়ি। তো আপনারা বাড়িতে করবেন। আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু শক্ত থাকে। ভেন্ডিটা একদম নামানোর আগে দিয়ে দেব। দেখো, মশলাটা একদমই কষে গেছে। এবারে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এবারে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যারা যেরকম ঝোল খান সেই মতো জল দিয়ে দেবেন। তবে একটু ঝোল ঝোল হলে কিন্তু এটা বেশি ভালো স্বাদ হয়। একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কত সুন্দর কালার হয়েছে বলুন। এবারে আমি ভেন্ডিটা দিয়ে দিলাম। অসাধারণ একটা সুন্দর কালার হয়েছে। তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না। অবশ্যই শেয়ার করে দেবেন। তো আমার একটা ফেসবুক পেজ আছে, সুস্মিতা খুটিয়া ভুঁইয়া, সেই পেজটাও আপনারা অবশ্যই ফলো করে দেবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই বন্ধুরা। চলো চটপট এই রেসিপিটা করে নাও, করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।